আসসালামু আলাইকুম। অপটিমাস প্রাইম ব্লগের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমীকরণ সরলীকরণ শিখব। সমীকরণ সরল করতে আমাদের ডি মর্গান উপপাদ্য ও বুলিয়ান উপপাদ্য জানা লাগে। বুলিয়ান উপপাদ্য এখানে অনেকের কনফিউশন থাকে। মৌলিক যে উপপাদ্য 8টা আছে, সমীকরণ সরল করার সময় দেখা যায় যে a+1 = 0 হবে না 1 হবে নাকি a হবে, অথবা a.1 a.0 রেজাল্টটা কি হবে এটা নিয়ে কনফিউশন থাকে। তো যারা কনফিউজ থাকো বুলিয়ান উপপাদ্য নিয়ে, তারা এই ভিডিওটি এখন না দেখে বুলিয়ান উপপাদ্যর আলাদা একটি লেকচার আমার আছে, ওইটা দেখে নাও। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং কার্ডের উপরে শো করছে, এখানে ক্লিক করে ওই ভিডিওতে চলে যাও। ওই লেকচারটি দেখার পর আমার সমীকরণ সরলীকরণের লেকচারটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো আজকে প্রথমে আমরা শুরু করব ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য আমরা ক্লিয়ারলি বুঝে নিব আসলে কিভাবে উপপাদ্যটা হচ্ছে। এটা ক্লিয়ার হয়ে গেলে আর ওইদিকে বুলিয়ান উপপাদ্যটা যখন জানা হয়ে যাবে তখন সমীকরণ সরলীকরণ একদম সহজ হয়ে যাবে, আর কনফিউজ হবে না যে এক জায়গায় এসে অনেকে থেমে যায়। এটা একটাই কারণ হচ্ছে বুলিয়ান উপপাদ্য না জানা, আর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডি মর্গানের যে উপপাদ্য কখন অ্যাপ্লাই করবে ওই জিনিসটাতে অনেকেই কনফিউজ থাকে। এবং প্রথমে দেখি ডি মর্গানের উপপাদ্যতে কি বলেছে। দুইটা উপপাদ্য ডি মর্গান দিয়েছে। প্রথমটি হচ্ছে 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। কথাগুলো যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে এই সংজ্ঞা থেকে সমীকরণ লেখা যাবে, অথবা সমীকরণ থেকে বা তার যে ইকুয়েশন থেকে এই সংজ্ঞা লেখা যাবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। 2 বা 2 এর অধিক মানে মিনিমাম হচ্ছে 2টা চলক থাকতে হবে। আমরা নিলাম 2টা চলক a প্লাস b। এখানে বলেছে 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক যোগের। প্রথমে আমরা করলাম কি, দুইটা চলক তার যৌক্তিক যোগ করলাম, অর করলাম, যোগের কমপ্লিমেন্ট, তারপর বলেছে কমপ্লিমেন্ট। তো আমরা যোগ করে তারপর দিব এরকম কমপ্লিমেন্ট। চলকগুলোর কমপ্লিমেন্টের শেষে বলেছে সমান, গুণফলের সমান। তো আমি সমান চিহ্ন দিয়ে দিলাম, অথবা বাদ দিই, আমি সমান চিহ্ন দিলাম না। 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক যোগ আগে করলাম, তারপর কমপ্লিমেন্ট দিলাম। চলকগুলোর কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের চলকগুলোর, তো আমি লিখলাম এখানে চলকগুলো বলতে এখানে 2টা চলক নিয়েছি, তো চলক নিলাম, চলকগুলো এই নিলাম আমি a b। চলকগুলোর কমপ্লিমেন্টের, প্রথমেই বলে দিয়েছে কমপ্লিমেন্টের, গুণ কিন্তু বলে নাই, কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের, এই যে আমি গুণ দিলাম, গুণফলের সমান, আমি সমান চিহ্ন দিলাম। এটাই হচ্ছে মানে 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট ওই চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান। ঠিক একইভাবে দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট। আমরা নিলাম x y, 2 বা 2 এর অধিক চলকের যৌক্তিক গুণের, তারপর কমপ্লিমেন্ট, দুইটার কমপ্লিমেন্ট আলাদা আলাদা না, চলকগুলোর কমপ্লিমেন্টের, চলক x আর y, চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের যৌক্তিক যোগের সমান। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল যে আসলে আমার দুইটা রাশি যখন উপরে হোল বার থাকবে, দুইটা রাশি বা দুইটা চলকের উপর যখন আমার হোল বার থাকবে বা 2 এর অধিক যখন হোল বার থাকবে, তখনই আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো আমরা যখন সরল করব এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে দুইটা চলকের উপর যখন থাকবে তখনই আমরা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। অনেক সময় দেখা যাবে যে 4-5টা রাশি আছে, কোনটার উপর 2টা দিয়ে এরকম দিয়ে দিয়েছে, আবার টোটাল সমীকরণের উপর হোল বার দিয়েছে। তো ওইখান থেকে আমাদেরকে চুজ করতে হবে দুইটা চলক, দুইটা পার্ট করে নিতে হবে।
এটা কিভাবে নিতে হয় তা আমরা সমীকরণ এক্সাম্পল দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আমরা প্রথম সমীকরণটা দেখি কিভাবে সরল করে। a b বার ডট c c বার d বার, তারপর হচ্ছে হোল বার। তো এই ক্ষেত্রে আমাদের ডি মর্গানের উপপাদ্যটা কখন আমরা অ্যাপ্লাই করব? খেয়াল করে দেখো, আমরা চাইলে এইখানে দুইটা রাশি আছে, এইখানেও দুইটা রাশি আছে, আমরা চাইলে এটার উপর ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এটার উপর, কিন্তু তখন ভুল হয়ে যাবে। ডি মর্গানের উপপাদ্যতে কি বলেছিল যে দুই বা দুইয়ের অধিক চলকের গুণফলের কমপ্লিমেন্টের এই যে টোটালটার উপর, যখন এই যে টোটাল কমপ্লিমেন্ট বা পূরক বা বার যাই বলি, টোটাল যে রাশিটার উপর অ্যাপ্লাই হবে ওই ভিত্তিতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই দুইটা রাশির জন্য ডি মর্গানের উপপাদ্য প্রথমে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এই দুইটাকে ধরে নিতে হবে একটা রাশি, আর এই দুইটাকে ধরে নিতে হবে আরো একটা রাশি। তখন আমরা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করে এই গুণকে যোগ করে দিব। আমরা এখানে আবার গুণকে যোগ করতে পারবো না, পরে করা যাবে, কিন্তু ইনিশিয়ালি যদি আমরা এখানে করি আমাদের কনফিউশন তৈরি হবে এবং ভুল হবে। তো আমার এবার বিবার থাকলো জায়গায়, আমি এই দুইটার উপর অপারেশন, তো গুণ হবে কি যোগ, আবার সি বার ডি বার জায়গায় থাকলো, এই বারটা যখন ভাঙলো এটার উপর আসলো। এখন আমরা আবার এই দুইটার জন্য, এখন এটা হচ্ছে একটা রাশি, এটা আরেকটা রাশি, এ বির জন্য এখন এ একটা রাশি, বি আর একটা রাশি। এই জিনিসটাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন রাশিগুলোকে একটা গ্রুপ করব, কোনটাকে করব না। এইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে ডট দিয়ে দিয়েছে, মানে এই দুইটা হচ্ছে আলাদা, এই দুইটা আলাদা, এ বি আলাদা, সি ডি আলাদা। আবার এইখানে যখন আমরা ডি মর্গান অ্যাপ্লাই করলাম, আবার এই দুইটার উপর ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। তো আমার এবার আমি এই বারটা ভাঙলাম, এখানে গুণ আছে, হয়ে যাবে যোগ বি বার, তাহলে ডাবল বার আসলো। তারপর এই যোগ চিহ্ন যেমন আছে ঠিক তেমনই থাকবে। আবার এই বারটা আমরা ভাঙব, গুণের জায়গা হয়ে যাবে যোগ। এখন আমরা জানি এ ডাবল বার ইকুয়াল এ, বুলিয়ান উপপাদ্যতে এটা আছে, কারণ এটা একদম সিম্পল। এই বারে বারে যখন আমরা অমিট করে দিব এটাই থাকবে, সো এই এ এইখানে সেম হবে, এ ডাবল বার ইকুয়াল এ, বি ডাবল বার ইকুয়াল বি, আমাদের প্লাস থাকলো সি প্লাস ডি, এই শেষ, আমাদের আনসার হয়ে গেল। তো এই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কখন ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব, কোন রাশিগুলোর উপর অ্যাপ্লাই করব। কখনোই আমাদের এরকম যে সেপারেট দুইটা রাশি সেপারেট আছে, আমরা এটাকে ধরে নিব একটা, আর এই দুইটা রাশিকে ধরে নিব একটা, তারপরে এই যে হোল বারটা খেয়াল করতে হবে যে কোন কোন রাশির উপর হোল বার আছে, এটা হচ্ছে মূল বিষয়। হোল বারটাকে প্রথমেই ভাঙতে হবে। যদি নিচে এখানে আবার এরকম হোল বার দিয়ে দিত, এখানে এবার বি বার না দিয়ে এ বি হোল বার দিত, তখন আমরা এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতাম না, পরে করতাম। কিন্তু ইনিশিয়ালি যখন আমার পুরো সমীকরণ এরকম থাকবে, আগে ওই টোটাল যে কমপ্লিমেন্টটা আছে বা বারটা আছে ওইটাকে আমরা ভাঙতে হবে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করে। তো দেখা গেল যে ডি মর্গানের উপপাদ্য আমাদের সমীকরণ সরল করতে লাগে, আবার বুলিয়ান উপপাদ্য কাজে লাগে। এক্সাম্পল 1 বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমি অনেক সময় নিয়ে নিয়েছি, তাই এক্সাম্পল 2, 3, 4 সমীকরণ সরলীকরণ পার্ট 2 তে বিস্তারিত আলোচনা করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিও প্লিজ। আর
যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।